সুপ্রিয় দর্শক, আজকে আমি বেঁচে যাওয়া ভাতের একটা রেসিপি করে দেখাচ্ছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ রান্না করা ভাত নিয়েছি। অনেক সময় দেখা যাচ্ছে যে ভাত থেকে যাচ্ছে, আমরা চাইলেই ভাতে সুন্দর এই রেসিপিটি ট্রাই করতে পারি। আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। আধা চা চামচ লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি এই ভাতের সঙ্গে ডিমটা মিশিয়ে নিচ্ছি। রান্না করা ভাত দিয়ে যে এত চমৎকার একটা খাবার তৈরি হতে পারে, আপনারা বানালে সেটা বুঝতে পারবেন। এবার একটি প্যানে আমি 2 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি এবং ভালো করে গরম করে নিয়েছি। এবার চুলার আঁচটা কমিয়ে সেই ডিম মেশানো ভাত আমি সমানভাবে বিছিয়ে দিচ্ছি। একটা চামচের সাহায্যে সমানভাবে বিছিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাঝারি থেকে অল্প আছে আমি 5-7 মিনিট এটাকে রান্না করেছি। এবার আমি একটা প্লেটে এটা ঢেলে নিয়েছি। আবারও আমি 1 টেবিল চামচ তেল ব্যবহার করেছি, যেহেতু আগে অল্প তেল আছে 1 টেবিল চামচের মতো দিলেই হবে। এবার আমি এটাকে উল্টে অপোজিট পার্টটাকে আমি নিচের দিকে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবারও মাঝারি আছে রান্না করেছি। 5 থেকে 7 মিনিটের মধ্যেই স্লো আঁচে এটা রান্না হয়ে যাবে। এবার আমি টমেটো সস একটি স্প্যাচুলার সাহায্যে মাখিয়ে দিচ্ছি। এটা আপনাদের স্বাদ মতো কম বেশি দিতে পারেন। এবার আমি কিছু রোজমেরি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো, কিছু বেসিল দিচ্ছি 1/4 চা চামচের মতো, পার্সলে দিয়ে দিচ্ছি, মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন। আপনারা চাইলে ঢাকাই চিজটাও ব্যবহার করতে পারেন। আমি কিছু ঢাকাই চিজও এখানে ব্যবহার করেছি। এবার আমি ক্যাপসিকাম এবং টমেটো দিয়ে আমি এটাকে একটু সাজিয়ে দিচ্ছি। কয়েকটি ব্ল্যাক অলিভ দিয়ে দিচ্ছি, এটা ডেকোরেশনের জন্য আপনারা যেভাবে পছন্দ করেন বা যা কিছু আপনাদের কাছে থাকে। আবারও রোজমেরি, বেসিল, পার্সলি, মিক্স হার্ব কয়েকটা ছিটিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ চিজটা মেল্ট না হয়। চিজটা চমৎকারভাবে মেল্ট হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন এই পিৎজাটা কোনো অংশেই কম হয়নি, স্বাদের দিকেও কম্প্রোমাইজ নেই এবং কেউ বলবে না এটা আপনি ভাত দিয়ে বেসটা বানিয়েছেন। আশা করি আপনারা ট্রাই করবেন এবং ট্রাই করলে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি এবং দেখতে কতটা আকর্ষণীয়। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি। লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন আর বেল আইকনটা দিয়ে দিবেন, তাতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখেই বুঝতে পারছেন আমি পিৎজাটা কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে এবং বেসটা কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এখানে মুরগির মাংস ব্যবহার করতে পারেন। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।